বন্ধুরা রে আমার, এইবার আবু বকরের চোখের গরম পানি আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের উপরে যখন পইরা গেছে গো, আমার নবীর টানা টানা চোখ, মায়াবী দুইটা চোখ এইবার খুইলা তাকাইছে। তাকায়া দেখে আবু বকরের চোখ বড় পানি সল সল করতেছে, ফোঁটা ফোঁটা পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখ বড় পানি সল সল করে কারণ কি? এইবার আবু বকর বুবায়া বুবায়া কান্দে রে। আমার নবী মুখের দিকে তাকায়া দেখে রে ভাই, আবু বকরের চেহারাটা নীল বর্ণ ধারণ করতেছে। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, কি হয়েছে, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমারে বুঝি সাপে কামড় মাইরা দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, কোন জায়গায় তোমারে কামড় দিছে? আবু বকর, আমি নবী দেখতে চাই। এইবার পাটা যখন তুইলা দিছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের মধ্য দিকে একটু লালা মোবারক বাহির কইরা আবু বকরের কাটা জায়গায় যেইখানে সাপে কামড় দিছে গো, ওইখানে লাগা দেওয়া মাত্র সাপের বিষ নাইমা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো রহমতের নবী, এমন একজন নবী রে ভাই, এই মুখের ভিতরে আমার আল্লাহ এমন একটা মেডিসিন দিছে। এই মেডিসিনটার নাম হলো লালা মুবারক। এই তুতু মুবারকটা কেমন দাম জানেননি? সারা পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায়, আর আমার নবীর এই লালা মুবারকটা বাইর করে অন্ধ চোখের উপরে যদি একটু মালিশ করে দিতে পারে, এই অন্ধ চোখটার অন্ধ থাকবে না, ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইলাম রে ভাই, ওই নবী তো এই মাসে যাবে আল্লাহর বাড়ি, আমাদের জন্য নামাজ নিয়ে আসবে। কেমনে আসবে জানেননি? আমার নবী যখন চাচারে হারাইছে, আমার নবী দুঃখ ভরা মন দিয়ে বুবায়া বুবায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর ভালোবাসার মানুষ চাচাটারে হারাইয়া আমার নবী কান্দে। 6 মাস পরে বিবিটারে হারাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে। 6 মাস অন্তরে ঘরের বিবিটাকে হারাইছে। আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয়, আপনি রাখা যাইব না, আমার নবীকে একটু ঘুরাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহ নিয়া যাইব রে ভাই। ভালো করে শুই না নাও। 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইল 1ম নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর বিরাট সত্তর ভাই, রাত্রের ঘটনা ভালো করে শুই না নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? একসাথে কোন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। গেলেন নবী আয়া রসে, আরো
বলে নবীর প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আরে আমার নবীকে দেখেন আল্লাহ কত ভালোবাসে। আর আসমান বলতেছে আপনার যে জুতা মোবারক আছে এটা আমার কাছে রাইখা যান। আর আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলতে যা চাবেন তাই পাবেন। আমার নবী এবার সুযোগ পায় বলতেছে আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতের যা জান্নাত দিয়া উম্মতের যা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যখন যাইব আল্লাহর বাড়ি আমার নবী ইমাম হয় আর সব নবীদের মুসল্লি বানায় আমার আল্লাহ আমার নবীর ইমামতি করায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবী যায় আর প্রথম আসমানে সাক্ষাৎ করায় আদম নবীর সাথে, এরকম দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সব জায়গায় আমার আল্লাহ তাআলা নবীকে দিদার মিলাইয়া দেয়। অন্যজনের সাথে সাক্ষাৎ ভালো করে শুনে নাও। আমার নবী যাইবা আল্লাহর দিদারে, এইবার নবীদের সাথে সাক্ষাৎ করা হয়। আরে এমন একটা জায়গায় মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার বিচার তো ইনসাফ বুঝলাম না। আমার নবীর আগে দিয়া কয় জিবরাইল। এটা কে? এভাবে আল্লাহ না, আমার নবী বলতেছে, ওয়াজ বোঝেন নাই আপনারা, আমার নবী বলতেছে জিবরাইলকে যে আল্লাহর সাথে এভাবে কথা বলতেছে। এটা কে? মুসা নবী আল্লাহ বলতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? সত্য কথা বলেন না। অথচ মুসা নবী বলতেছে তোমার বিচারে তো ইনসাফ বুঝলাম না। আমার নবী কয় এই জিবরাইল কি কয় আল্লাহর বিচারে ইনসাফ বুঝেন, এটা এটা কি কথা ঠিক হলো? মুসা নবী আল্লাহর সাথে বলতেছে কথা। আরে মোর জিবরাইল বলতেছে হুজুর এটা হলো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন নবী? এটা হলো মুসা নবী। এ আল্লাহর সাথে এমনি ভাবেই কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় কি কয়? কয় শোনেন দেখেন কি বলে। মুসা নবী বলতেছে আল্লাহ যেই নবী আছে সবার পরে অথচ সেই নবীর নিতেছে সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাই সেখানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো দামি নবী। কথা কোন ঠিক কিনা? এইখানে যায় আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসছে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে আল্লাহর রাসূল বলছে ওই ব্যক্তিটার কি হবে? আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে আমার নবী ঘোষণা দিলেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বললেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। আজকে আমরা শনিবারে মসজিদে যাই মুসল্লি নাই, বৃহস্পতিবারে যাই মুসল্লি নাই, খালি জুমার নামাজে দেখি জায়গাই নাই। কথা কন না কে? আছে না নাই? এই কথাগুলো বললেই তো অনেকের গায়ে জ্বলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। মুসা নবীর এত পাওয়ার ছিল রে ভাই,
এই মুসা নবী আল্লাহর সাথে কেমন করে কথা বলেছে ভালো করে শুনে নাও। মুসা নবী একদিন তুর পারে যায়, তুর পারে মুসা নবী কথা বলতেছে এমন কি বললো না 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 মুসা নবী বলতেছে কি পইল কি উপর থেকে টিকটিকি চেনেন আপনারা, টিকটিকি পায়খানা করে দিছে মুসা নবীর গায়ের উপরে। কথা কি বুঝতেছেন? টিকটিকি তো চেনেন? হ্যাঁ হ্যাঁ ভালো করে ওয়াজ খালি শুনলে হবে না, বোঝা লাগবে কিন্তু। টিকটিকি মুসা নবীর গায়ের উপর যখন পায়খানা করে দিছে, মুসা নবীর মিজাজ আরো গরম হয়ে গেছে। কথা বুঝেন নাই? এমনি তো গরম মিজাজি, এবার আরো গরম হয়ে গেছে। আর মুসা নবী উপর দিকে তাকায় যখন দেখছে টিকটিকি গাছের ডালের উপরে এভাবে পায়খানা করে দিয়ে এবারে নড়তেছে, মুসা নবী গরম মেজাজে বলতে, আল্লাহ এই টিকটিকি কেন তুমি বানাইছাও? এটা তো দরকারই ছিল না, এই যে কি করে দিল। কথা যুক্তি আছে না? হ্যাঁ মুসা নবী বলতে, আল্লাহ এটা কেন তুমি বানাইলে? এই দেখো তো কি করলো, ওরা কি বানানোর দরকার ছিল? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা তুমি মুসা বলতেছো এই টিকটিকিরে কেন বানাইলা? তুমি মুসা এই মাত্র প্রশ্ন করলা, তোমার প্রশ্নের 30,000 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইলা? কথা বুঝতেছেন? কোন কোন রায়তে আছে 30 বছর। তে বলতেছে যে তুমি প্রশ্ন করছে এই মাত্র যে মুসা তুমি বলতেছো টিকটিকিরে আমি আল্লাহ কেন বানাইছি, আর টিকটিকিরে একই প্রশ্ন জানলাম মুসারে তুমি কেন বানাইছো। কোন কোন তাফসীরকার উল্লেখ করে 30 বছর। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ও মুসা তুমি প্রশ্ন করলা কেন বানাইছি? আরে এই টিকটিকিও তো আমার একই প্রশ্ন করেছে, আল্লাহ এই মুসারে তুমি কেন বানাইছো? এই মুসারে তো কোনো দরকার নাই, ও তো তাবলিগ নিয়ে আসলো না, ও তো আমার কাছে দাওয়াত নিয়ে আসলো না। কথা বুঝতেছেন কি? লম্বা একটা ঘটনা রে বন্ধু। এই টিকটিকি আল্লাহ কেন বানাইছে? এই টিকটিকি ঘরের ভিতর থাকে আমরা ভালো করে জানি। এই টিকটিকিরে যদি কোনো ব্যক্তি একটা বাড়ি দিয়ে মারতে পারে কয়টা সব ভালো করে শুনে না। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যাই। এই মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার লীলা খেলা বুঝি না, এরে তুমি কেন বানাইলা? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ওই রাস্তার মধ্যে মুসা নবী হাইটা যায়, তাকায়া দেখে রে বন্ধু একজন মহিলা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, নবী গো আপনি কোথায় যান? বলে আমি কোথায় যাই জানুনি, আল্লাহর সাথে কথা বলবো, আমি তুর পাহাড়ে যাই। ওই মহিলাটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো আল্লাহর সাথে কথা বলবেন, আমি এমন কষ্টের মধ্যে কান্দি, আমার কষ্টের কথা কাউকে বলতে পারি না। ও নবী গো আমার মনের কথা আপনাকে জানাইতে চাই, একটু শুনতে পারবেন নি? বলে কি কথা? বলে আপনি একটু আল্লাহরে বলবেন আমার মালিক কি আমার একটা বাচ্চা দিতে পারে না? আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিত, ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিত না, আমার স্বামী আমারে কষ্ট দিত না। ও নবী গো এই বছর যদি আমার বাচ্চা না হয়, আমার স্বামী আমারে তালাক দিয়ে দিব, আমার স্বামী আমারে মারবে, আমাকে হত্যার হুমকি দিছে। এইবার আপনি একটা আল্লাহরে জিগাইবেন আমার নসিবে কি একটা জাদু হইব না? মুসা নবী কয় ঠিক আছে আমি আল্লাহরে বলবো। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, ওটা কি না না মুসা নবী তাকায় দেখে একটা পাখি, কি পাখি, একটা পাখি মল খাইতেছে। একটা পাখি কি
মল খাইতেছে, লম্বা ঘটনা, যদি সময় পাই বলবো। বন্ধুরা রে আমার, এই লম্বা ঘটনা ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে কি বলতে চাও? মুসা নবী কয় আল্লাহ, রাস্তার মধ্যে দেখলাম একজন পাগন্ডি মহিলা দুইটা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই এখন তো এগুলো আর বুঝবো না, আগেকার মানুষ এগুলো বুঝবো। কথা কোন ঠিক কিনা? একজন গরিব মানুষ অসহায়, অথচ তার 10টা সন্তান করে দিছে কে? আর একজন কোটিপতি, একটা সন্তান নাই, দেয় নাই কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন না কে? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল মবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার বনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এ আমার সেনেগাতিবাসীরা ভালো করে শুই না নাও। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা, ওই পাগন্ডিরে বইলা দাও, ওই পাগন্ডির নসিবে একটা বাচ্চা নাই, একটা বাচ্চাও হবে না। এইবার মুসা নবী রাস্তা দিয়ে আসে, এই পাগন্ডি মহিলা দুইটা চোখের বালি বালা কান্দে আর কয় নবী গো, ও নবী গো। না আমি চা খাই না, স্টেজে চা খাই না। এটা জিকির করেন লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা জবান খুলে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হতেছে? আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? 9:30 কিন্তু বেজে গেছে, পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক যাক হয়েছে আবার রাত 1:30 এই কথা জানি প্রধান বক্তা হনে নাই বাদ চলে যাবো রে। আল্লাহ আকবার কোন তাহলে নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলি কয় ওয়াক্ত? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন কার ইবাদত? আরো জোরে। আল্লাহর ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে বিশেষ করে একটু টাচ দেই, বিশেষ করে মা বোনদের কথা না বললেই নয়। আপনারা যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন। যদি মা বাবার মনে কষ্ট দেন তাহলে কপাল পুড়ে যাবে, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুখুনি মা সন্তানের পাগল ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী রাস্তার মধ্যে তাকায়া দেখে এই পাগন্নি মহিলা দুইটা চোখের পানি মালাইয়া কান্দে গো। ডাক দিয়া কয় নবী গো কত জায়গায় যাই কোনো জায়গায় সমাধান পাইলাম না, আপনার কাছে সমাধান চাইলাম, আমার আল্লাহ কি বলছে একটু জানতে চাই। আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগন্নি মা রে আর কান্দা লাভ হইব না, যাও 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 বাড়িতে যাইয়া স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। ও মা আর কান্নাকাটির দরকার নাই। এই মহিলা ডাক দিয়া কয় নবী গো আমার কি বাচ্চা হইব না? বলে না 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 তোমার নসিবে কোনো বাচ্চা নাই। এইবার মহিলাটা বুকটা তাপড়ায়া পুপায়া পুপায়া কান্দে রে আমার ছেলে গাতিবাসী। এই পাগন্নি মহিলা কানতে কানতে বাড়িতে যাইয়া মুসা নবী বইলা দিছে স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। ঘরের ভিতরে যাইয়া এই পাগন্নি মহিলা এইবার ময়দা বানাইছে সবগুলো পিছাইয়া, এইবার এই সবগুলো পিছাইয়া সুন্দর করে খামির তৈরি করে স্বামীর জন্য এইবার রুটি তৈরি করতেছে। আল্লাহু আকবার কও। আরে স্বামীর জন্য যখন রুটি বানাই রে আমার ছেলে গাতিবাসী এই রুটি বানাইতে যাইয়া পাগলি মহিলার চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। এই রুটিটা বানায়ার চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ আমি বুঝি আর স্বামীর খেদমত করতে পারবো না, আমার স্বামী বুঝি আমারে হত্যা করে পালাইব, না হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও মালিক আমার নসিবে একটা বাচ্চা দিলা না, একটা বাচ্চা যদি আমার হইতো সারাটা জীবন আমার স্বামীর খেদমত করতে পারতাম। এই বইলা বইলা চোখের পানি পালাইয়া এইবার রুটিগুলো তৈরি করতেছে। আমার
আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার সেনগাতিবাসীরা। এই পাগন্ডি মহিলা যখন রুটি বানাইছে, এই রুটিটা গরম গরম রুটিটা কেরা গেছে রে ভাই, স্বামীর জন্য আলাদা তৈরি করে রাখছে। এইবার নিজের জন্য যেই রুটিটা বানাইছে, এমন সময় একজন ভিক্ষু দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কম। এই ভিক্ষুক ডাক দিয়া কয়, মা কত গলিতে গলিতে ঘুরলাম রে মা, খাবার পাইলাম না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটু খাবার দিতে পারবানি, একটু খাবার দিতে পারবানি? ও মা, একটু যদি খাবার দিতারে মা, আত্মা বইরা দোয়া করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগন্ডি মহিলা নিজের খাবার নিজে না খাইয়া রে ভাই, এই পুরা রুটিগুলো দান কইরা দিছে। আল্লাহু আকবার কম। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা যখন রুটিটা দান করে দিছে, ক্ষুধার্ত ব্যক্তি খাবার পাইয়া মনের মতো করে খাওয়ানো শুরু কইরা দিছে গো। বিসমিল্লাহ যখন বইলা খাবারটা শুরু কইরা দিছে, লম্বা একটা ঘটনা। এই খাবার খায় আর পাগন্ডি ঘরের ভিতর দিকে পোপায়া পোপায়া কান্দে। এইবার ভিক্ষুক রুটিটা খাইয়া ডাক দিয়ে কয়, মারে আমারে তুমি রুটি দিছাও তিনটা, আমার চোখের পালি পালায়া পালায়া আমার নামে নালিশ দাও কার দরবারে? ও মা, তিনটা রুটি তুমি দান করে দিছাও, আবার আমার মালিকের কাছে তুমি আমার নামে কমপ্লেন দাও। এরকম রুটি তো আমি আগে জানলে খাইতাম না। এই মহিলা ঢাক দিয়া কয়, এই ভিক্ষু ও পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কও। আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর যে দুঃখ আছে রে পাগলা, এই দুঃখ তোমারে বলা যাইব না। এই ভিক্ষু ডাকে দিয়া কয়, মা রুটি দিছাও আমারে তিনটা, আবার তুমি চোখের পানি পালায়া কান্দো, আমি কারণ জানতে চাই। আল্লাহু আকবার কও। এই মহিলা ডাকে দিয়া কয়, পাগলা রে ও পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না। ভালো করে শোনা, আল্লাহ বলছে দানশীল ব্যক্তি, আল্লাহর রাসূল বলছে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই মহিলা ডাক দিয়া কয়, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না। কেন কান্দি জানো নি? বলে কেন কান্দো? বলে আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী বুঝি আমারে মাইরা ফেলাইব। এইবার ডাক দিয়া কয়, কারণ কি? কয় কারণ হইল একটারে পাগলা জানো নি, আমার আজ পর্যন্ত একটা বাচ্চা হয় নাই, আমার স্বামী আমারে এজন্য তালাকে দিয়া দিব। এই ভিক্ষু ডাক দিয়া কয়, মা একটা বাচ্চা তোর হয় না এজন্য তালাকে দিব, তা হতে পারে না। আমার রুটি দিছস কয়টা? বলে তোমার রুটি দিছি আমি তিনটা। বলে আমি দোয়া কইরা দিলাম রে, আমার আল্লাহ তোরে তিনটা বাচ্চা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় দিছে। ভালো করে শুনতেছেন আপনারা? এভাবে চলবো একটু। আগে তো ছোটবেলায় দেখছি মাইক ছাড়া তো ওয়াজ চলছে নাকি, হয় নাই? তো মাইক ছাড়াও তো চলছে এক সময়, এখন নাই ডিজিটাল। আর যত আইছে ডিজিটাল তত কানের সমস্যা হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু এত ভেজাল ছিল না। আগেকার মুরব্বীরা কিন্তু ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীদের ভিতরে খালি ভেজাল। ওই যে মুরব্বী রাগ করতেছে মনে হয়। আগেকার মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রত্যেকটা মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা একটাও কোরআন পড়ে না। কতক্ষণ না গা? এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দৌড় পরে খালি চাষটাল মেয়ে খোঁজে, আছে না নাই? এজন্য আজকের থেকে মা বোনেরা সহ মুরব্বী বাবারা যতগুলো লোক আছেন সকলেরই একটা দায়িত্ব, সেটা হলো ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। নিজেও কোরআন পড়তে হবে, ছেলে মেয়েদেরকে কোরআনের তাগিদ দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত বলতে কিচ্ছু থাকবে না, কতক্ষণ ঠিক কিনা?